অমর একুশে বইমেলার প্রথম শুক্রবার শিশুদের পদচারণায় মেলা প্রাঙ্গণ মুখরিত হলেও এবার সিসিমপুরের আয়োজন না থাকায় মন খারাপ তাদের। প্রতি বছর বইমেলায় শুক্র শনি মূল আকর্ষণ থাকে শিশু প্রহরে সিসিমপুরের এই বিশেষ আয়োজন। তারপরও অভিভাবকদের হাত ধরে স্টলে ঘুরে পছন্দের বই খুঁজতে দেখা গেছে বাচ্চাদের। ছোট্ট নীলাদ্রি 15 মাসের এই শিশু উৎফুল্ল বইয়ের সংস্পর্শে। বাবা মোহাম্মদ মাসুদ রানার সাথে সায়দাবাদ থেকে সে এসেছে মেলায়। তুমি কি করছো মা? প্রথমবার মেয়েকে নিয়ে মেলায় এসে শিশু প্রহরের মূল আকর্ষণ সিসিমপুর না থাকায় হতাশ নীলাদ্রির বাবা। একটা জিনিস খুব খারাপ লাগলো যে প্রতি বছর যেখানে সিসিমপুর আসতো, তো ওইটা আমি এবার এসে লক্ষ্য করলাম না। তো বাচ্চাদের জন্য ওই আয়োজনটা মনে হয় জরুরি ছিল আসলে। যদি এটা অ্যাড করা যায় আমার মনে হয় ভালো হবে আসলে। তবে নীলাদ্রির মতো আরো অনেক শিশুর কলকাকলিতে মুখর মেলা প্রাঙ্গণ। দেখা যেত প্রতি বছর হচ্ছে সিসিমপুরে আসতে অনেক মজা হতো, কারণ তাদেরকে তো আমরা টিভিতে দেখি, বাস্তবে দেখতে তাদের সাথে অনেক ভালো লাগে, তাদের সাথে কথা বলতে। সিসিমপুরটা এবার থাকলে অনেক ভালো হতো, কিন্তু এবছর নেই, দুঃখ হচ্ছে একটু। সিসিমপুর থাকলে তো ডবল মজা করতে পারতাম। আমি তো সিসিমপুর বসছি, সিসিমপুর নাই কেন? শিশুদের উপযোগী নানা বই থাকলেও তারা পছন্দ করছে রং বেরঙের মলাট আর ছবির বই। শিশু প্রহর চলছে আজকে, সেই ক্ষেত্রে হচ্ছে শিশুরা এসে খুঁজছে হচ্ছে চিচিমপুর। শুক্রবার ছুটির দিন, আলহামদুলিল্লাহ ভালো, মানে শিশুরা আসতেছে, পছন্দ করতেছে বেশ। অন্যদিকে সন্তানদের বই পড়ার আগ্রহ তৈরি করতে বইমেলায় আসার উৎসাহ দেন সচেতন অভিভাবকরা। বাচ্চারা প্রত্যেক বছর বইমেলাতে আসে সিসিমপুর দেখার জন্যই। এটা আশা করে আসে যে একটু এখানে খেলা করতে পারবো, শিখা হালুর সাথে একটু খেলাধুলা করবে। বাচ্চা তো 3.5 বছর হলো, তো এবারে ফার্স্ট টাইম এসেছি ওকে নিয়ে। সো ডেফিনেটলি ওদের জন্য যদি ডিফারেন্ট কিছু থাকে, কারণ ওরা তো বই সম্পর্কে ওরকম না, ওরা ওদেরকে দেখে দেখেই জানে, এই জন্য ওদেরও খুব মন খারাপ। সাথে আমাদেরও একটু খারাপ লাগছে যে এবারে কেন এই আয়োজনটা করা হলো না। ছুটির দিনে দুপুর 1টা পর্যন্ত 5টি নতুন বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে। বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। মাহফুজা বৃষ্টি, টিভিসি নিউজ, ঢাকা।